আমি জাতি গড়ার কারিগর। আমি ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদেরকে গড়ে তুলছি, সেখানে আমি একজন নিচু গ্রেডে কাজ করছি। এটা আমার জন্য একটা হতাশার জায়গা। একজন শিক্ষক রাষ্ট্রের তৃতীয় শ্রেণী কর্মচারী কেন হবে? 9টা থেকে স্কুলে যাই এবং বিকাল 5টা পর্যন্ত স্কুলে থাকি। তখন আমাদের এই টিফিন ভাতায় 6 টাকায় টিফিন ভাতায় আমরা কি খাবো, কি করব? শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমি আমার মর্যাদা চাচ্ছি। আমরা এখন 13তম গ্রেডে আছি এবং 10ম গ্রেড চাই। আমরা আমাদের আর্থিক উন্নয়ন এবং আমাদের মর্যাদার লড়াই 10ম গ্রেড। একজন শিক্ষক হিসেবে আমি মনে করি আমি দেশ গড়ার কাজে সামান্য হলেও অবদান রাখছি এবং এটা স্বীকৃত যে আমি একজন দেশ গড়ার কারিগর, আমি জাতি গড়ার কারিগর। আমি ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদেরকে গড়ে তুলছি, সেখানে আমি একজন অন্যান্য ডিপার্টমেন্টের অনেক নিম্নতম কর্মচারীর চেয়েও আমি নিচু গ্রেডে কাজ করছি। এটা আমার জন্য একটা হতাশার জায়গা। আমরা 10ম গ্রেডের দাবিদার, আমাদের ন্যায্য দাবি 10ম গ্রেড। আমরা কেন চাই এটা বলার অপেক্ষা রাখে না, আমাদের সম্মানের প্রশ্ন এখানে জড়িত। আমাদের এটা একটা কথা, অন্যান্য ডিপার্টমেন্টে যারা 10ম গ্রেডের বেতন পাচ্ছেন তাদের সমযোগ্যতায় আমরা শিক্ষক হয়ে কেন পাবো না? আমরা কেন তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে থাকবো, রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে থাকবো? আমাদের টিফিন ভাতা মাসে 200 টাকা, যেটা দৈনিক 6 টাকা 60 পয়সা করে পড়ে। এখন 6 টাকায় আমরা যখন সকাল 9টা থেকে স্কুলে যাই এবং বিকাল 5টা পর্যন্ত স্কুলে 4টা পর্যন্ত স্কুলে থাকি, তখন আমাদের এই টিফিন ভাতায় 6 টাকায় টিফিন ভাতায় আমরা কি খাবো, কি করব? আমরা আজকে শিক্ষক তৃতীয় শ্রেণীর কর্মচারী করে রেখেছে আমাদের সরকার। সরকার আমাদের যে বেতন দিচ্ছে, আমাদের যে পরিবার আছে সে পরিবার নিয়ে আমরা চলতে পারছি না। আর আমাদের শিক্ষকতা যোগ্যতা নিয়ে অন্য ডিপার্টমেন্টে যেখানে 9ম ও 10ম গ্রেডে তার বেতন পাচ্ছে, আর আমরা আজকে শিক্ষক হয়ে আমরা আজকে তৃতীয় শ্রেণীর কর্মচারী। একজন শিক্ষক কিভাবে তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে থাকে? আসলে 10ম গ্রেড এখন আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। আমরা 10ম গ্রেড চাচ্ছি, আমাদের অস্তিত্বের লড়াই। এখন এটা আমাদের আর দাবির মধ্যে নেই, এখন আমরা আমাদের অস্তিত্বের লড়াই আছি। আমরা আমাদের সম্মান চাই, আমাদের অস্তিত্ব চাই। আমাদেরকে 10ম গ্রেড দেওয়া হোক, আমাদের সম্মান দেওয়া হোক, আমাদেরকে আমাদের সম্মান ফিরিয়ে দেওয়া হোক। আমি আমার মর্যাদার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমি আমার মর্যাদা চাচ্ছি। 10ম গ্রেডটা হচ্ছে একটা মর্যাদা যেখানে মোটামুটি হলেও সমাজে বেঁচে থাকা যায়। যেমন আপনি যদি একজন শিক্ষক হিসেবে তাকে রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে রাখেন, তাহলে সেটা কি আসলে একটা দেশের জন্য শোভনীয় কিনা? একজন শিক্ষক রাষ্ট্রের তৃতীয় শ্রেণী কর্মচারী কেন হবে? শিক্ষক তো রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানের ব্যক্তি। যে শিক্ষক একজন রাষ্ট্রকে বিনির্মাণ করে, যে শিক্ষক একজন রাষ্ট্রের সচিব থেকে শুরু করে রাষ্ট্রের বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে তৈরি করে, যে শিক্ষক এই রাষ্ট্রের সকল মেরামত করে, সেই শিক্ষকের হাত ধরে আপনি আজকে এই অবস্থানে আসবেন, রাষ্ট্রের বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন, রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন। সেই শিক্ষককে আপনি রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর কর্মচারী রেখে যদি সেটা করেন, সেটা আসলে কতটুকু আমাদের জন্য লজ্জাকর। তাদেরকে আমরা স্বপ্ন দেখাই যে উন্নত জীবন দর্শনের স্বপ্ন দেখাই। এখন ওই ছাত্র যখন শিখবে যে উন্নত জীবন দর্শনের স্বপ্ন দেখাতে গিয়ে যে ওই শিক্ষক রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর কর্মচারী, তাহলে কি সে শিক্ষকতা পেশায় আসবে?